আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক ব্যক্তিরা এবার থেকে ট্রাম্প গোল্ড কার্ড বা গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার কথা ঘোষণা করা হয়েছিল আগে থেকেই। গত সেপ্টেম্বরে এই সংক্রান্ত নির্দেশনামায় এক স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওই ভিসা কার্যকর করলো মার্কিন প্রশাসন। বুধবার থেকে গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করা যাচ্ছে। গোল্ড কার্ড ভিসার সূচনা করে ট্রাম্প বলেন, দেশ এবং আমার জন্য দারুণ উত্তেজক একটা মুহূর্ত এটা, কারণ আমরা ট্রাম্প গোল্ড কার্ডের সূচনা করলাম। সাইট ভিজিট করার জন্য 30 মিনিটের জন্য চালু হয়ে যাচ্ছে। ট্রাম্প জানান, গোল্ড কার্ড এতদিন ধরে চালু থাকা গ্রিন কার্ড ভিসার মতোই হবে, তবে গোল্ড কার্ডে আরো অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে বলেই জানাচ্ছেন তিনি। তবে তার জন্য আবেদনকারীদের গুনতে হবে 10 লক্ষ মার্কিন ডলার, যেটা ভারতীয় মুদ্রায় 8 কোটি 80 লক্ষ টাকারও বেশি। ট্রাম্প জানিয়েছেন, কোনো কর্মীর দ্রুত ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে মার্কিন সংস্থাগুলিও 20 লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় 17 কোটি 61 লক্ষ টাকা খরচ করতে হতে পারে। গোল্ড কার্ড ভিসার জন্য প্রথম আবেদন করতে হলে প্রথমে আবেদনকারীকে $15,000 অর্থাৎ ভারতীয় মুদ্রা অনুযায়ী 13,08,499 কোটি প্রসেসিং ফি দিতে হবে। আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরকে দেওয়া এই টাকা ফেরতযোগ্য একেবারেই নয়। প্রসেসিং ফি দেওয়ার পর আবেদনকারীর নথিপত্র যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে আবেদনকারীকে $10 লক্ষ উপহার স্বরূপ মার্কিন কোষাগারে জমা করতে হবে। হোয়াইট হাউসের ব্যাখ্যা, আবেদনকারী যে আদতে আমেরিকার উপকারই করবেন, ওই উপহারই তার প্রমাণ হিসেবে গণ্য হবে। গোল্ড কার্ড ভিসার ওয়েবসাইট জানাচ্ছে, বিশেষ পরিস্থিতিতে আবেদনকারীদের অতিরিক্ত ফি জমা করতে হতে পারে। তবে এই বিষয়ে সবিস্তার কিছু এখনো পর্যন্ত জানানো হয়নি। এতদিন আমেরিকায় বসবাস করার জন্য অভিবাসীরা গ্রিন কার্ডের আবেদন করতে। গ্রিন কার্ডের সঙ্গে গোল্ড কার্ডের কি ফারাক তা আগেই ব্যাখ্যা করে দিয়েছিলেন আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। তিনি জানিয়েছেন, গোল্ড কার্ড ভিসা প্রকল্প তৈরি করা হয়েছে বিদেশের এমন কিছু দুর্দান্ত মেধাসম্পন্ন মানুষের জন্য যারা আমেরিকায় নতুন কাজ এবং বাণিজ্যের পরিসর তৈরি করবেন। বুধবার ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করতে হলে এখন থেকে গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করা বাধ্যতামূলক। গত সেপ্টেম্বরে ট্রাম্পের সংক্রান্ত নির্দেশনামায় শিলমোহর দিলেও আদতে ভিসা কার্যকর হয়েছে গত বুধবার থেকে। এখন থেকে ওয়েবসাইটে গোল্ড কার্ড ভিসার জন্য আবেদন করা যাচ্ছে। বুধবার হোয়াইট হাউসে এই বিষয়ে বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, এটি খুবই লজ্জার বিষয় যে ভারত এবং চীনের মতো দেশের পড়ুয়াদের আমেরিকার শীর্ষ বিদ্যালয়গুলি থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর আমেরিকা ছেড়ে চলে যেতে হয়। ট্রাম্পের কথায়, আন্তর্জাতিক পড়ুয়াদের অনেকেই তাদের ক্লাসের সেরা হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে অভিবাসন সংক্রান্ত নানা বাধার সম্মুখীন হয়। কলেজ থেকে স্নাতক হওয়ার পর তাদের ভারতে, চীনে কিংবা ফ্রান্সে ফিরে যেতে হয়। এটা খুবই লজ্জাজনক, হাস্যকর। আমরা এটা নিয়ে ভাবছি। এরপরই ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নতুন অভিবাসন উদ্যোগের অধীনে এই ধরনের উচ্চশিক্ষিত ও প্রতিভাধর আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের নিয়োগ করা এবং স্থায়ীভাবে আমেরিকায় থাকার সুযোগ করে দিতে পারবে মার্কিন সংস্থাগুলো। ট্রাম্প জানিয়েছেন, তিনি অ্যাপেলের সিইও টিম কুক এবং অন্যান্যদের সঙ্গে শুনেছেন যে তারা অভিবাসন সংক্রান্ত ঝামেলা এড়াতে সেরা কলেজগুলি থেকে কর্মী নিয়োগ করতে পারেন না, কারণ তারা বুঝতেই পারেন না সেই কর্মীকে ভবিষ্যতে আদেও দেশে রাখা সম্ভব হবে কিনা। মার্কিন প্রেসিডেন্টের কথায়, এতদিন এজন্যই দেশ ছাড়তে হতো মেধাবী শিক্ষার্থীদের, তবে এখন থেকে আর তা হবে না বলেই জানিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সারাদিনের সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখতে হবে আরোহী নিউজ বাংলার পর্দায়, এবং যার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।